বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তওবার শর্তাবলী। তওবা হবে আন্তরিকভাবে একমাত্র আল্লাহর জন্য, বিশুদ্ধভাবে। ২ সাথে, সাথে পাপ বর্জন করতে হবে। মানে যে পাপের কারণে আপনি তওবা চাইছেন সেটিকে বর্জন করার চেষ্টা করতে হবে। বিগত পাপের ওপর লাঞ্ছনা এবং অনুশোচনা প্রকাশ করতে হবে। আপনার মানে বিগত বলতে আগে যে পাপগুলো হয়ে গেছে, সেগুলোর ওপর অনুশোচনা মানে দুঃখ প্রকাশ করতে হবে আল্লাহর সামনে। পুনরায় মরণ পর্যন্ত তার প্রতি না ফেরার দৃঢ় সংকল্প করতে হবে। সেটা যেন আগামী দিনে আর না হয় সেটা আপনাকে মনে, মনে দৃঢ়ভাবে চিন্তা করতে হবে। কোনো মানুষের অধিকার হরণ করে পাপ করলে সে অধিকার আদায় করে তবে তওবা করতে হবে। আর ৫ হচ্ছে তওবা কবুল হওয়ার নির্ধারিত সময়ে তওবা করতে হবে। অর্থাৎ মরণ নিকটবর্তী হওয়ার আগে এবং পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পূর্বে। এটা কিয়ামতের আগের একটা আলামতের লক্ষণ যে পশ্চিম আকাশে সূর্য উদয় হবে। তো তার আগে এই সমস্ত ঘটনাগুলো ঘটার আগেই চেষ্টা করতে হবে তওবা করার। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যতই আমরা পাপ করি না কেন বা যতই আমাদের দ্বারা ভুল হোক না কেন, নিজের অজান্তে মানে যেটা জেনে শুনে নয়, সেখানে আল্লাহ তাআলা বলেছে বারবার তওবা করে আমার কাছে ফিরে আসো, আমি কবুল করব। কারণ আল্লাহ চান যে আমরা যেকোনো অজুহাতে আমাদেরকে জান্নাত দিতে। আমিন। আমরা যেন তাই করি।